যে কোনো রকম যদি অসুবিধা বোধ করেন আমাদের এই ক্যাম্পে এসে স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের সেবায় নিয়োজিত আমরা। আপনারা আসুন, স্বাস্থ্য পরীক্ষা করুন এবং রক্তদান করুন। এরপর ডেঙ্গু প্রতিরোধের ডেঙ্গু রোগ প্রতিরোধে মশারি বিতরণ করা হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে মশারি বিতরণ করছেন আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক মাননীয় ফুয়াদ হালিম সাহেব। গ্রামের সাধারণ মানুষ খুব উপকৃত হচ্ছে, এখনো হয়ে চলছেন এবং প্রতিনিয়ত তিনি এখানকার যে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে তার থেকেই বোঝা যায় তার সত্যিকারের কর্মপদ্ধতি এবং তার জীবনের, এবং আশা করি তিনি তার পরবর্তী জীবনে আনন্দের সাথে অতিবাহিত করবেন এবং তার কথা এলাকার ধন্যবাদ জানাই মাননীয় বিপুল সরকার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বিশেষ ঘোষণা, যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা মঞ্চের সামনে অযথা হুড়োতাড়া করছো তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা। আজ বিকেল 4টের সময় তোমাদের অঙ্কন প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা হবে। তোমরা অযথা মঞ্চের সামনে ভিড় করবে না, চেঁচামেচি করবে না। বিকাল 4টের সময় প্রত্যেকে অভিভাবক সহ তোমরা এখানে উপস্থিত থাকবে। তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে আমরা ঘোষণা করবো এবং তোমরা পুরস্কার গ্রহণ করবে। ধন্যবাদ। সেটাই খেলা আরম্ভ হয়ে গেলে ময়দান ফাঁকা হয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা কর্মযোগী মাননীয় রেজাউল হক হোসেন সাহেব। রেজাউল হক সাহেবকে ভিক্ষুক আসলো, তাকে একটা টাকা কি 2 টাকার একটা কয়েন দিয়ে সালাম করে বলছে যাও বাবা যাও, এটা নিয়ে যাও। ভিক্ষুক চলে গেল। ওই দান নয়। যদি আপনার আন্তরিকতা থাকে, যদি আপনার একাত্মতা থাকে, তাহলে আপনি দেখে দিন ওই বিছানায় শুয়ে আপনার দেহ থেকে মাত্র, আমি নিজেও দৌড়াদৌড়ি করেছি অনেক পেশেন্টের জন্য, দেখেছি 1 ফোঁটা রক্ত পাচ্ছি না, মানিকতলা ব্লাড ব্যাংকে সারা রাত বসে আছি যে যদি রক্তটুকু নিয়ে যেতে পারি তাহলে ওই বেডে শুয়ে আছে যে দরিদ্র মানুষটি, তার শরীরে ঢোকানো যায় তবেই সে বেঁচে যাবে। এটাই হচ্ছে সেই দান। 1 টাকা 2 টাকা ভিক্ষুককে দেওয়া বড় দান নয়। আপনি বিছানায় শুয়ে হাতটা এগিয়ে দিন, আপনার দেহে